দেখিয়ে দিচ্ছে কোনখানে ফেলবে সে পাথরটা। এই তো দেখতে পাচ্ছেন ছাগলটি কত বড় হবে সেই নিয়ে তর্ক চলছে, সবাই তর্ক লেগে গেছে যে ছাগলটা কত বড় হবে। মোটামুটি এখন 45 কেজি ওয়েট আছে। 45 কেজি তর্ক করে পুজো দেওয়া হচ্ছে। পুজো দিয়ে সকলে দেখতেই পাচ্ছেন আজকে আমরা যেখানে ঘুরতে এসেছি এই জায়গাটির নাম হচ্ছে শালখাড়া। এই জায়গার নাম শালখাড়া, আর এখানে মা ভগবতী মায়ের পুজো হয়। আর আজ হচ্ছে তার দিন গাজন। আজকে সারাক্ষণ এখানেতে হবে শুধুমাত্র ছাগলের বলি, মানে পাঠা বলি। আর দেখতে পাচ্ছেন চারিপাশে কত ছাগল সব রয়েছে, আরও দেখাবো আপনাদের, কিন্তু বলি কোনো জিনিস দেখাবো না, কারণ বুঝতে পারছেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে। আর আপনারা দেখুন এই চারিপাশে কত লোকের ভিড় এসে জায়গায় যে বাঁশগুলি গাদা আছে দেখতে পাচ্ছেন, এইগুলিতে এই ছাগলগুলিকে বলি দেওয়া হবে। চলুন আপনাদের সর্বপ্রথমে মন্দিরের অংশ দেখে নিয়ে আসি। এই হলো মন্দির, তার পাশে আজ এই ছাগল বলি হবে। মায়ের মন্দির, আর মন্দিরের পাশেই বিক্রি হচ্ছে পুজোর যত সামগ্রিক, যেগুলো আপনারা মন্দিরের পাশে এসেই পেয়ে যাবেন, কাউকে বাড়ি থেকে আনতে হবে বলে আমার মনে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন চারিপাশে। আর এদিকে দেখে চলুন এত ভিড় কেন একবার দেখে আসি। এখানে বহু লোক বসে আছে কারণ চারিপাশে প্রচণ্ড রোদের জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে গরমের সব থেকে স্পেশাল খাবার তরমুজ আর শশা। আর আসুন আমরা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এখানে যতগুলি ছাগল আপনারা দেখতে পাচ্ছেন, আজকে এই সব ছাগলগুলি কিন্তু বলি হবে। দেখুন এখানে প্রত্যেকটি ছাগল বাঁধা আছে, এক একটি ঘরে একটি একটি করে ছাগল নিয়ে এসেছে। আর এখানে কোনো মানসিক থাকলে তারাই নিয়ে আসে, বা কেউ হয়তো এমনিও নিয়ে এসে বলি দিতে পারেনি, আমার ঠিক জানা নেই। আর এরা সব এখানে কেন বসে আছে, কারণ ওখানে প্রচণ্ড রৌদ্রের জন্য এখানে সবাই বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্লেডগুলি নামানো আছে, এইগুলি দিয়ে ছাগল বলি করা হবে, যাকে আমাদের ভাষায় এখানে বলা হয় খাড়া বা খড়গ। আপনাদের ওখানে ভাষায় কী বলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে এক এক জায়গাতে অনেক বাঁশ গাঁথা হচ্ছে। দেখতে পাচ্ছেন একটি একটি করে বাঁশ এখানে পোঁতা হয়েছে। এই বাঁশগুলিতে এই ছাগলগুলি সব এক এক বলি দেওয়া হবে। আর এরা রয়েছে ভক্তে, যারা সব ভক্তে হয় এখানে, তারা এখানে সকলেই রয়েছে। আর এই দেখুন, আর এখানে বিক্রি হচ্ছে তরমুজ। চলুন, যেহেতু এখনও দেরি আছে সেহেতু একটু এই মেলাটা আপনাকে ঘুরে দেখাচ্ছি আপনাদের। দেখতে দেখতে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানেতে সব থেকে বড় পাঁটা ছাগল নিয়ে আসা হয়েছে। যতগুলো পাঁটা ছাগল আপনারা দেখলেন তার মধ্যে সব থেকে বড় ছাগল, চলুন আপনাদেরকে দেখাচ্ছি সেই ছাগলটি কত বড়। এইখানে রয়েছে সেই ছাগলটি, যেটাকে দেখার এত ভিড়। দেখতে পাচ্ছেন সকলে সেই ছাগলটিকে দেখছে। এই হলো সেই ছাগলটি, যে ছাগলটি সব থেকে বড়। দেখতে পাচ্ছেন ওর কাছে এই ছাগলটা কত বড় দেখতে লাগছে। ছাগলটি কত বড় হবে সেই নিয়ে তর্ক চলছে, সবাই তর্ক লেগে গেছে যে ছাগলটা কত বড় হবে। কেউ বলছে 42 কেজি, কেউ বলছে 40, কেউ বলছে 30। তো দেখতে পাচ্ছেন সকলে হাসাহাসি করছে ওদের তর্ক নিয়ে, সবাই তর্ক লেগে গেছে। দেখা যাক কে বাজিতে জিতে হারে। এই তো ওকে জোর করা হচ্ছে দেখার জন্যে যে কতটা কি ভারী। আর এই ছাগলের তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো অনেকটাই ছোট, মানে হয়তো হাফও বলতে পারেন এই ছাগলটা যত বড় সাইজ। আর এই ছাগলটি জেনা তানাকে সামনে পেয়েছি। তো ধরনের এই ছাগলটা কি ছোট থেকে কিনা হয়েছে না বাড়ির? বড় থেকে কিনা হয়েছে, বাড়ির ছাগল, নিজস্ব বাড়ির ছাগল হবে। আর এটা কত কেজি ওয়েট হবে তাও? মোটামুটি এখন 45 কেজি ওয়েট আছে। 45 কেজি। আর এটা যদি এত বড় অবস্থায় যদি বিক্রি করা হয় কত দাম হতে পারে তাও এই ছাগলটা? মোটামুটি 18 থেকে 20 হাজার টাকা। 18 থেকে 20 হাজার টাকা। আর এটা আপনাদের বাড়ির? তারা আপনারা জানতে পারলেন যে এটা ওনাদের বাড়িরই ছাগল, যেটা ওনারা ছোটোর থেকে বড় করেছে। এই ছাগলটা তো তোমরা ছোট থেকে মানুষ করেছো? হ্যাঁ, ছোট থেকে বড় করেছো, তাহলে এই যে বলি হয়ে যাবে আর দেখতে পাচ্ছি, খারাপ তো লাগবে? হ্যাঁ সে অবশ্যই লাগবে। খারাপ তো লাগবে। হ্যাঁ। আরও কি বাড়িতে এরকম ছাগল আছে না একটাই শুধু ছিল? আরও আগে হয়েছে, আবার এখন আবার হবে। আবার একটাই ছিল? এখন আরেকটা ছিল, এটা বিক্রি করে দিয়েছি।
এরপরে আমরা একটু এই মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখব, যেহেতু এখন বলি হতে দেরি আছে, তাই জন্য আমরা এই পাশটা একটু ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। চলুন। এই দেখুন চারিপাশে প্রচণ্ড কিন্তু ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর রং বেরঙের বহু পুতুল এখানে বিক্রি হচ্ছে, পুতুল, টেডি বেয়ার থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় খেলনা এখানে বিক্রি হচ্ছে। আর আমাদের গ্রাম্য এলাকার একটা নিয়ম কি, বেশি খেলনা বা যে কোনো জিনিসপত্রের কিন্তু বেশি দাম হয় না, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এখানে কিন্তু গ্রাম্য এলাকায় মেলা বসে। আর আপনারা দেখতে পাচ্ছেন কত রকম রং বেরঙের জিনিস এখানে বিক্রি হচ্ছে, টেডি বেয়ার থেকে শুরু করে পাখির দোলনা ও বাচ্চাদের যাবতীয় ছোট ছোট খেলনা এখানে বিক্রি হচ্ছে। আর আপনাদেরকে বলেছিলাম এখানে সেরকম রিজনেবল প্রাইস, খুব দাম কমই হয়। আর দেখতে পাচ্ছেন এখানে লেখা 60 টাকায়, 60 টাকার মধ্যে আপনারা এখানে যাবতীয় যে খেলনা আছে একটি একটি করে আপনি কিনে নিয়ে যেতে পারবেন। আর এখানে অনেকজনকে ভিড় জমেছে, কারণ এখানে শাঁখা, শঙ্খ, প্রদীপ যাবতীয় জিনিস এখানে বিক্রি হচ্ছে। আর এখানে তৈরি করা হচ্ছে ট্যাটু। আর এই ধারে বিক্রি হচ্ছে জুতো, বেল্ট থেকে শুরু করে এখানে বিক্রি হচ্ছে পাথরের জিনিসপত্র। এগুলো সবই কিন্তু হ্যান্ডমেড, হাতে তৈরি, হাতে তৈরি। আর এখানে স্টিলের যাবতীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এখানে বিক্রি হচ্ছে বই। মেলার ভিতর থেকে একবার ঘুরে এরপর আমরা যাব একটু সামনের দিকে। এইদিকেও দেখছেন অনেক মানুষের ভিড় রয়েছে যারা এইদিকে আসছে। চলুন সর্বপ্রথম ওইদিকে যাব। এখানে পাথর রয়েছে, গোল বড় পাথর। এই পাথরটি তোলা হয় যে কে সব থেকে বেশি আরে এদিকে তুলতে পারবে। দেখতেই পাচ্ছেন একজন যা হোক করে কাঁধে তুলেই নিয়েছে। আর এটা খুব একটু মানে কী বলবে, বিপজ্জনক ব্যাপার, কেননা আশেপাশে না থাকাই ভালো, কারণ কারো পায়ে বা গায়েও পড়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন অনেকজনে চেষ্টাও করছে, আর অনেকজন লাইনে রয়েছে যারা একের পর এক চেষ্টা করে দেখবে যে এখানে এই পাথরটা কত ওয়েট বটে। একজন যা হোক করে তুলে নিয়েছে, দেখেছেন যা হোক করে তুলে নিয়েছে। আর বাকিরা সবাই দাঁড়িয়ে আছে শুধুমাত্র তুলবে বলে আর কি, যে যে একের পর এক সবাই চেষ্টা করবে এটা তুলে দেখার। আর এটা নিয়ে তারপরে সবাই কাঁধে করে ঘুরে, দেখতে পাচ্ছেন আশেপাশে নিয়ে যাচ্ছে ঘুরতে এটাকে। তারপরে যে যতদূর পারবে নিয়ে যাবে, নিয়ে এসে আবার এই স্থানেতেই ফেলবে বা যে যেখানে পারবে সেখানে ফেলতে পারে। আর বাকি এত ভিড় দেখতে পাচ্ছেন, সবাই ওর পেছে পেছে যাচ্ছে, যেখানে এই পাথরটা ফেলা হবে সেখানে আর একজন কেউ এটাকে তোলার চেষ্টা করবে। এই জন্যে সকলেই ওর পেছে পেছে যাচ্ছে, দেখা যাক কোথায় নিয়ে যেয়ে ফেলে। দেখতে পাচ্ছেন ওই দূরে নিয়ে যেয়ে ফেলেছে। এরপরে ওইখান থেকে যে পারবে সে আবার ওইখান থেকে তুলে নিয়ে এসে এই পাথরটিকে আবার নিজের স্থানে রাখবে। দেখা যাক আবার কে পারে। এই তো দেখতে পাচ্ছেন আর একজন ওইখান থেকে কাঁধে নিয়েছে, যে আবার ওইখান থেকে এই পাথরটিকে আবার নিজের স্থানকে নিয়ে আসবে, যে স্থান থেকে এই পাথরটিকে তুলে নেওয়া হয়েছিল। আর আবার নিয়ে এসে আবার সেইখানেতে ফেলা হবে সেই পাথরটিকে। এই তো দেখে মনে হচ্ছে আর কোনো ভারী লাগে না, এত ধীরে সুস্থে আসছে। এই যে দেখিয়ে দিচ্ছে কোনখানে ফেলবে সে পাথরটা। এই তো দেখতে পাচ্ছেন পাথরটি আবার নিয়ে এসে এখানে ফেললো। এবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ছাগল বাঁধা আছে, এগুলো এখানেই বলি হবে তো, এগুলো এখানেই বলি হবে। আর খুঁটো হিসাবে এইটাকে আটকানো হয়েছে মাটিতে। আর পাশে রয়েছে ব্লেড, যেটা দিয়ে এই ছাগলগুলি কাটা হবে, প্রত্যেকটি ছাগল। আর এনারা সব বসে আছেন, একের পর এক যার যা লাইন আছে তারা তারা ছাগলগুলিকে এখানে বলি দেবে। যেহেতু মায়ের মন্দির রয়েছে ওই সাইডে, কিন্তু এখানে নিয়ম আছে মায়ের মন্দিরে বলি হওয়ার পর যে যেখানে খুশি হোক ছাগল বলি দিতে পারে মায়ের মন্দির চত্বরের মধ্যে। আর এখানেও রয়েছে আরেকটি বড় ছাগল। দেখতে দেখতে আমরা আবার চলে এসেছি সেই মায়ের মন্দিরের সামনে, কারণ সর্বপ্রথম ছাগলের বলি মায়ের মন্দির চত্বরে হবে, তারপর শুরু হবে আশেপাশে। আর সব ভক্তবৃন্দরা এখানে বসে আছেন নিজ নিজ ছাগল হাতে ধরে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাহ্মণ ঠাকুর মহাশয় যে এক একটি ছাগলকে মায়ের নামে উৎসর্গ করছে। আর বাকি এখানে বহু লোক দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই ছাগল বলি দেখার জন্যে। আর আস্তে আস্তে চারিপাশ প্রচুর ভিড় জমেছে দেখতে পাচ্ছেন। আসুন আপনাদেরকে উপর থেকে একবার দেখাচ্ছি। এই দেখুন চারিপাশ কত ভিড় জমে গেছে। আমরা যখন এসেছিলাম সর্বপ্রথম এতটা ভিড় ছিল না। আর এরপরে দেখুন কত চারিপাশ কত বেশি ভিড় জমে গেছে।
আপনারা দেখতে পাচ্ছেন এই গরমে এখানে তৈরি করা হচ্ছে গরম জিলাপি। এই তো প্রচণ্ড গরম, এত রোদের তাপ বেড়েছে এখানে, আমাদের মুখটা দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড রোদের তাপ বেড়ে গেছে এখানেতে। এখানে আগে একটা কথা ছিল, আগে বলা হতো যে যখন আকাশে চিল উড়ে আসতো তারপরে এখানে নাকি বলি আরম্ভ হতো, এরকম প্রথা ছিল। তো এখনও আসে কি আসে না দেখা যাক। আকাশে যদি চিল উড়ে আসে অবশ্যই আপনাদেরকেও দেখাবো। চিল উড়ে আসার পর তারপরেই কিন্তু মায়ের মন্দিরে বলি আগে শুরু হতো, এটা শোনা কথা আর কি। এইখানে মায়ের মন্দিরের চত্বর থেকে দূরে আরেকটি মন্দির রয়েছে যেটা আপনাদেরকে দেখাবো। দেখতে দেখতে আমরা একটি মন্দিরের সামনে এসে পৌঁছেছি, যেটা মা ভগবতী মায়ের মন্দির থেকে একটু দূরে, পায়ে হাঁটা পথ, বেশি দূরও নয়। আর এখানকার স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই মন্দিরটি এখানে নতুন তৈরি করা হয়েছে। এখন যেখানে আপনাদেরকে সর্বপ্রথম মা ভগবতী মায়ের মন্দিরটা দেখালাম, সেইখানে থেকে মা ভগবতী মায়ের পুজো হয়ে যাওয়ার পর যত বলি জাজি হবে সব হয়ে যাওয়ার পর তারপর মাকে আবার সসম্মানে এখানকে নিয়ে এসে আবার এই মন্দিরেতে রাখা হয়। রাখা হওয়ার কারণ হচ্ছে, আমি এখানকার লোককে জিজ্ঞেস করলাম, ওই মন্দিরটি হচ্ছে পুরনো মন্দির আর এই মন্দিরটি হলো এখানের নতুন মন্দির, তাই এই নতুন মন্দিরে মা ভগবতী মাকে আবার নিয়ে এসে রাখা হয়। অনেকক্ষণ রোদে ঘুরছি, তাই ঘুরতে ঘুরতে জল তেষ্টা পেয়ে গেছে, তাই জল খাওয়ার জন্য আমরা জায়গায় দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন গ্রাম্য এলাকায় এরকম বড় বড় সাবমার্সিবল থাকে যেগুলো কৃষি সেচের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর আমরা এখান থেকে এই তো জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে পর আমরা এখান থেকে জল পান করব। আর এই জলটা কিন্তু ছাড়া হচ্ছে সরাসরি এই কৃষি চাষের জন্যে, যেহেতু আজ এখন ভগবতী মায়ের পুজো দেখতে অনেক সব দর্শনার্থী আসবে, তাই জন্যে আজ সারাদিন হয়তো এই জলটা চলবে। আর আমরা এখান থেকেই তো জল ভরে নিলাম। এখানে মন্দিরটি দেখার পর এরপরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি সেই মা ভগবতী মায়ের মেন যে মারোটা রয়েছে সেই মন্দিরের দিকে। সর্বপ্রথম আমরা আজকে ওখানে যাব। আর আপনাদেরকে বলে রাখি দর্শকবৃন্দদের, এখানে কিন্তু ছাগলের কোনো বলি দেখানো যাবে না, কারণ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, যেহেতু আমি যদি কোনো ব্লাড বা রক্ত জাতীয় কোনো জিনিস দেখাচ্ছি। চলুন সর্বপ্রথম মন্দির চত্বরে যেয়ে পৌঁছাই। দেখতে দেখতে প্রচণ্ড ভিড় বেড়ে গেছে দেখতে দেখতে। আর আপনারা দেখুন কতটা ভিড় বেড়েছে, এই দেখুন ভিড় প্রচণ্ড বেড়ে গেছে। চারিপাশ যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলো এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে। দেখুন আপনারা এখানে চারিপাশ প্রচণ্ড ভিড় হয়েছে। এরপরে ছাগল বলি শুরু হবে, ছাগল বলি শুরু হবে বলে চারিপাশে এত ভিড় জমেছে। এমনকি আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পায়ের তলাতেও ছাগলগুলো সব দাঁড় করানো আছে। এই তো দেখুন আমাদের পায়ের তলাতেও ছাগল দাঁড় করানো আছে আর চারিপাশে, আর এই তো এখানেও ছাগল দাঁড় করানো আছে। এই তো বাজনা বেজে গেছে, এরপরে শুরু হবে ছাগলের বলি। ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর ভিতরে প্রচণ্ড ভিড়, যেটা আপনারা দেখতে পেলেন। এখনও পর্যন্ত ভিড় আসছে, মানুষ আসছে পুজো দেখতে মায়ের। আর আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি গ্যারেজের সামনে। এখানে আমাদের বাইক রাখা আছে, এই তো SP 125 এটা আমার গাড়ি। আর দেখতে পাচ্ছেন এখানে পুরো গ্যারেজে গাড়ির টিকিটের মূল্য 20 টাকা করে। আজকের ভিডিও বাস এতটুকুই। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা যারা আসতে চান অবশ্যই প্রতি বছরই এই পুজোর আয়োজন করা হয়, যে পুজো আপনারা এখানে এসে দেখতে পারবেন।
এটা মা ভগবতী মায়ের পুজো।